সুভাষচন্দ্র বসু। বন্দে মাতরম সঙ্গীতটি কোন উপন্যাসের অন্তর্গত? বন্দে মাতরম সঙ্গীতটি হচ্ছে আমাদের আনন্দ মাঠের উপন্যাসের আনন্দ মঠ উপন্যাসের অন্তর্গত, যেটা রচনা করেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1875 খ্রিস্টাব্দে। আমাদের যে বন্দে মাতরম গানটা রয়েছে, জাতীয় গান, তো এটা কিন্তু রচনা করা হয়েছে 1875 খ্রিস্টাব্দে। এবং 1882 খ্রিস্টাব্দে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার উপন্যাস আনন্দমঠ লিখছিলেন, তো সেই সময় তিনি এই গানটিকে সেই উপন্যাসের অন্তর্ভুক্ত করেছিলেন। এবং বন্দে মাতরম যে গান রয়েছে এটাকে কিন্তু গেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর 1896 সালের প্রথম কলকাতা অধিবেশনে, অর্থাৎ প্রথম এই গানটিকে গাওয়া হয়েছিল কলকাতা অধিবেশনে, কংগ্রেসের অধিবেশন যে হয়েছিল সেখানে কিন্তু গেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী সময়ে এই গানটিকে 1905 খ্রিস্টাব্দে এই গানটি যে রয়েছে বন্দে মাতরম ধ্বনি দিয়ে কিন্তু আন্দোলনে কিন্তু এই গানটিকে যুক্ত করা হয়ে থাকে। এরপরে যদি আমরা দেখি যে ভিকাজি ম্যাডাম কামা যিনি ছিলেন, তিনি জার্মানির স্টুয়ার্টে যে জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন, তিনি কিন্তু এইখানে এই পতাকার মধ্যে কিন্তু বন্দে মাতরম জিনিসটা কিন্তু লেখা ছিল। এরপরে আমরা যদি দেখি যে 1950 সালের 24শে জানুয়ারি কিন্তু এই গানটাকে ভারতীয় সংবিধানে ভারতের জাতীয় গান হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। তো এই ছিল বন্দে মাতরমের গুরুত্বপূর্ণ অংশগুলো। এখন আমাদের এই বছর আমরা বন্দে মাতরমের কততম বছর পালন করছি, এটা কিন্তু যারা জানো অবশ্যই কমেন্ট বক্সে তোমরা লিখবে। 7 নম্বর প্রশ্ন, যতমত ততপথ কে বলেছিলেন? তো এইটি বলেছিলেন হচ্ছে শ্রীরামকৃষ্ণ। এবং শ্রীরামকৃষ্ণের যে শিষ্য ছিলেন তিনি ছিলেন হচ্ছে আমাদের স্বামী বিবেক আনন্দ। এই স্বামী বিবেক আনন্দের জন্মদিন হচ্ছে 12ই জানুয়ারি, এবং সেই দিনটিকে কিন্তু আমরা যুব দিবস হিসেবে পালন করে থাকি। লাঙল পত্রিকার সম্পাদক কে ছিলেন? তো লাঙল পত্রিকার সম্পাদক ছিলেন হচ্ছে কাজী নজরুল ইসলাম, এবং তিনি কিন্তু ধূমকেতু পত্রিকা যে ছিল সেটাও কিন্তু প্রকাশনা করতেন। নেক্সট হচ্ছে হিন্দুস্থানের যাযাবর পেশাদার ডাকাতের উপদ্রব বলা হয় কাকে? তো এটা হচ্ছে সন্ন্যাসী আর ফকির বিদ্রোহকে, সন্ন্যাসী ফকির বিদ্রোহকে। 1857 খ্রিস্টাব্দে সংগঠিত বিদ্রোহের নাম কি? এটাকে মহাবিদ্রোহ বলা হয়। আবার কোথাও কোথাও সিপাহী বিদ্রোহ বলা হয়ে থাকে। বিনায়ক দামোদর সাভারকার কিন্তু একে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলে অভিহিত করেছিলেন। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহে সিপাহী বিদ্রোহের একজন নেতার নাম লেখো, নানা সাহেব। এছাড়াও ছিলেন মঙ্গল পাণ্ডে। মঙ্গল পাণ্ডে আমরা জানি যে ব্যারাকপুর সেনা ছাউনি থেকে তিনি বিদ্রোহ শুরু করেছিলেন এবং তিনি বিদ্রোহে ছিলেন প্রথম শহীদ। এছাড়াও ঝাঁসি থেকে রানী লক্ষ্মীবাঈ এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। বিহার থেকে কুবের সিং এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। নেক্সট কোশ্চেন 12 নম্বর, 1950 খ্রিস্টাব্দ নাগাদ বাংলার ছোটলোক কে ছিলেন? অ্যান্ড্রু ফ্রেজার। 1905 খ্রিস্টাব্দের 16ই অক্টোবর কার নেতৃত্বে বাংলার অরন্ধন দিবস